গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন জায়গায় ঘুরতে চলে এসেছি, আর সেটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। জায়গাটা থেকে অচেনা লাগছে, অনেকের হয়তো চেনা লাগছে, কিন্তু কিছু কিছু মানুষের এখনও অচেনা। যেন কি আমিই জানতাম না এরকম একটা সুন্দর জায়গা আমার বাড়ির কাছাকাছি কোথাও আছে। তো চলো, আমি একদম রেডি হয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকে ঘুরতে যাওয়ার। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য আমি এরকম একটা ড্যানিমের স্যুট পরেছি। এটা ভীষণ সুন্দর। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। কেউ যদি তোমরা নিতে চাও, এটা যথেষ্ট ভালো কোয়ালিটির এসে, তোমরা নিঃসন্দেহে নিয়ে নিতে পারো। তো চলো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেনে করে যেতে হবে, তাই আমি ট্রেন রাস্তা অতিক্রম করে সোজা পৌঁছে গেছি ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে আমরা আজকে যাব ব্যান্ডেল চার্চে নয়, ব্যান্ডেলে হচ্ছে লাহিড়ী বাবার আশ্রমে। নতুন লাগছে নামটা, যারা যারা যাওনি তাদের তো নতুন লাগবেই, যেমন আমারই নতুন লেগেছে। জায়গাটা এত সুন্দর যে তোমরা চোখে বেরোতে পারবে না ভিডিও থেকে। সত্যি খুব সুন্দর জায়গা। মানে আমারও আইডিয়া ছিল না যে আমাদের কাছাকাছি, বাড়ির কাছাকাছি এত সুন্দর কোনো মন্দির আছে, যেটা আমার দেখা নেই। ছোট থেকে এখনও অবধি আমি এত বড় হয়ে গেছি, আমার জানাও নেই। জানি না মন্দিরটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, বাট আমি আসতে পেরে খুব ভালো লেগেছে। কিন্তু এত ভিড় ছিল সেদিনকে, আমরা অকেশনে গেছি, তো সেহেতু ভিড়ের পরিমাণটা একটু বেশিই ছিল। ব্যান্ডেল স্টেশন থেকে নেমে ওখানেই টোটো দাঁড়িয়ে থাকে, যে তোমাদের একটু বার্গেনিং করে নিতে হবে। আমরা টোটোটা যেটা নিয়েছিলাম সেটাতে আমাদের 200 রুপিস আমরা রিজার্ভ করে গেছিলাম। তো স্টেশন থেকে অলমোস্ট 45 মিনিটস মতো লেগেছে আমাদের। তার মধ্যে মাঝপথে আমাদের নেমে যেতে হয়েছে। মন্দির থেকে প্রায় 10 মিনিট দূরে আমরা নেমে গেছি, যেটা আমরা হেঁটে এসেছি। কেন কি এত ট্রাফিক, আর মন্দিরের রাস্তাটা খুব সরু, সেহেতু আমাদের হেঁটে বাধ্য হয়ে নেমে আসতে হয়েছে, না হলে আমাদের অনেক লেট হয়ে যেত। মন্দিরটা সকালবেলা খোলে হচ্ছে, সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে। আর বিকেলবেলাতে বিকেল 4টে নাগাদ খোলে, আবার 6টা, 6:30, মেবি 7টা এরকম হতে পারে। টাইমিংটা আমরা লাস্ট অবধি যেহেতু থাকিনি, টাইমিংটা আমার ঠিক জানা নেই সঠিক, বাট 6টা অবধি তো খোলাই থাকে। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি লাহিড়ী বাবার আশ্রমে যাও তো সন্ধ্যা অবধি অবশ্যই থেকো। খুব বেশি সন্ধ্যা না হলে অ্যাটলিস্ট লাইটের কাজটা দেখার জন্য, মানে একটু যাতে সন্ধ্যা হয়ে আসে সেই সময় অবধি থেকো। যেমন আমরা 5টা, 5:30 অবধি থেকেছিলাম। যেই সময় যেহেতু শীতকাল, সেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তবুও আলো ছিল। বাট লাইটটা জ্বালিয়ে দেয় 5টা, 5:30 নাগাদ। তো আমরা দেখতে পেরেছিলাম লাইটের সৌন্দর্য এত সুন্দর, না দেখলে তোমরা মিস করে যাবে। আর যারা ভোগ খাবে তারা অবশ্যই সকালবেলা যাবে, ওখানে সকালে টিকিটের ব্যবস্থা আছে। মেবি ওতে তোমাদেরকে 10টার আগে যেতে হবে আশ্রম খোলার সময়, তখন থেকে টিকিট বুক করলে তবে তোমরা ভোগ খেতে পারবে। আর যারা আমার মতো নতুন, তারা আশ্রমে ঢুকে আমার মতো কনফিউজড হয়ে যেও না, কারণ আমি বাড়ি থেকে শুনে এসেছিলাম খুব সুন্দর একটা মন্দির, বাট আশ্রমে গিয়ে আমি ভীষণ কনফিউজড হয়ে গেছিলাম যে আমরা কোথাও মন্দির দেখতে পাচ্ছি না, চারপাশেই এরকম ফুল বাগান, গাছপালা এসবই দেখতে পাচ্ছি। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমার মতো কনফিউজড হয়ে যেও না। তো এই বাগানগুলোর শেষেই আছে মন্দির। এটা হচ্ছে মন্দিরের শুরু, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর ফুল, যার জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করেছি, কোথাও কোনো স্কিপ করিনি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আর যাতে তোমাদের ভালো লাগে। আমার ভালো লাগাটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করে দিলাম, তাই তোমরা মানে ভিডিওটা একদম স্কিপ না করে খুব সুন্দর করে দেখো ভিডিওটা। আশা করি তোমাদের শেষ অবধি ভীষণ ভালো লাগবে ভিডিওটা। তো আমি আস্তে আস্তে আশ্রমের ভেতর দিকে ঢুকে যাচ্ছি। এটা আশ্রমের গেট থেকে ঢুকেই এরকম একটা মনোরম পরিবেশ তোমরা দেখতে পাবে। এখানে আমার বাপি, আমার ছেলে রয়েছে, বাপিও ভিডিও করে রাখছে, কারণ এত সুন্দর জায়গায় প্রত্যেকে ভিডিও করছে, ফটো তুলছে। কেন কি জায়গাটা এত সুন্দর, আমাদের এই দিকে তো দেখাই যায় না, কলকাতা সাইডে এরকম জায়গা। আর এই দেখো এখানে, আর মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, যেখানে যাবে সেখানে সুন্দর সুন্দর মূর্তি। দেখো ফার্স্টেই তোমাদের একটা দুর্গা মূর্তি দেখালাম, এত সুন্দর মা দুর্গার মূর্তিটা যে কিছু বলার নেই। আর শুধু একটা একটা করে স্টেপ তোমরা এগোবে আর এক একটা সুন্দর সুন্দর কারুকার্য দেখতে পাবে। দেখো এই দেখো কত সুন্দর ময়ূরটা দেখছো, এটা কিন্তু গাছের, এটা কিন্তু কোনো মাটির নয়, হ্যাঁ, গাছপালা দিয়ে সুন্দর করে বানানো। এছাড়াও আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছি, একটার পর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, কেন কি আমার যেটা ভালো লেগেছে সেটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখেছো গাছ দিয়ে এখানে এত সুন্দর যে কাজ হতে পারে, সেটা এখানে না আসলে জানতে পারতাম না।
হয়তো অনেক জায়গাতে আছে, কিন্তু এটা যেহেতু একটু ভেতর দিকে কলকাতা থেকে, সেখানেও এত সুন্দর কারুকার্য আছে, মানে সত্যি খুব সুন্দর। এটা একটা বাচ্চাদের চিলড্রেন্স পার্ক। এই জায়গাটা আমরা পরে আসবো ফেরার সময়, কেন কি এখানে লেট করলে আমাদের মন্দিরটা বেশিক্ষণ ঘুরতে পারবো না, তাই আমাদের আগে মন্দিরটায় ঢোকার উদ্দেশ্য। তো এইখানটায় দেখো মন্দিরের ভেতরে, তোমরা বাইরেও চাইলে জুতো খুলতে পারো, কিন্তু আমরা মন্দিরের ভেতরে ঢুকে এসে খুলেছিলাম। ওখানে জুতো খুলতে ওখানে 2 টাকা করে নেয় সম্ভবত। আমরা 4 জনের একসাথে মনে হয় 12 টাকা বা 14 টাকা এরকম নিয়েছিল জুতো খুলতে, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি। তো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে ঢুকে যাচ্ছি। যখন আমরা এই জায়গাটা এসে পৌঁছেছিলাম তখন আমাদের কনফিউশনটা পুরোপুরি দূর হয়েছিল, কেন কি আমরা মন্দিরটা দেখতে পাচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ সামনে সেই সুন্দর মন্দিরটা আস্তে আস্তে দেখা যাচ্ছে। যখন আমি মন্দিরটা দেখতে পেয়েছি আমি যেন এত শান্তি পেয়েছি যে যেটা তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না। তার সামনে মন্দিরটা ঢোকার আগে দেখো, শুধু তোমরা মন্দিরের কাজ দেখো, এত সুন্দর একটা রথ। আর সবচেয়ে ভালো যে মন্দিরটা আমার লেগেছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। মন্দিরটার বাইরে থেকে ভেতরে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিবেশ যে মানে আমরা খালি পায়ে যাচ্ছি, আমাদের কোথাও একটু মনে হচ্ছে না যে আমাদের মানে খারাপ লাগছে না। এত সুন্দর পরিষ্কার, একদম ঝকঝক তকতকে চারপাশটা, তার মধ্যে সাদা রঙের মন্দিরটা, মানে যেটা মুখে বলে বোঝাতে পারবো না যে মন্দিরটার সৌন্দর্যটা ঠিক কী। তোমরা যারা আসোনি আমি সাজেস্ট করবো খুব তাড়াতাড়ি এসে এই মন্দিরটা দেখে যাওয়া। যারা এসেছো তারা তো দেখেইছো মন্দিরটা এত সুন্দর, পুরো সাদা ধপধপে, মন্দিরটার মধ্যে গোল্ডেন কারুকার্য করা, চারপাশে ঝর্ণা। আর মন্দিরটার একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরের ভেতর যারা ঢুকবে তাদের পা ধুয়ে মন্দিরে উঠতে হয়, যেটা আমার খুব ভালো লেগেছে। আমি এখনও অবধি কোনো মন্দিরে সেই সিস্টেমটা দেখিনি, বাট এই মন্দিরে আছে। এই মন্দিরে ঢোকার সময় নিচে একটা জলের ব্যবস্থা আছে, এটা অটোমেটিক্যালি তোমাকে সেই জলে পা দিয়ে মন্দিরের ওপর উঠতে হবে। আমি মন্দির ঘুরে চলে এসেছি বাইরে, মন্দিরের ভেতরটায় তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য করতে পারিনি। তো আমি এখানে এসে বসে জাস্ট মন্দিরের ভিউটা দেখছি চারপাশ থেকে। সাথে আমার ছেলে আমাকে হাজারটা কোশ্চেনে জর্জরিত করছে, যার আমি আনসার দিতে রয়েছি আর কি, যতটা পসিবল হয়েছে। আর এই মন্দিরে যারা আসবে অবশ্যই সাথে একটা ওড়না নিয়ে আসবে, কেন কি এই মন্দিরে ঢোকার সময় ওড়না বাধ্যতামূলক, মাথায় অবশ্যই ওড়না চাপা দিয়ে ঢুকতে হয়। আমার মনে হয় যেখানে যা নিয়ম সেটা রাখা উচিত। আর সব থেকে সারপ্রাইজিং, এখানে আমার একজন সাবস্ক্রাইবার মিলে গেছে। তবে আমার ভিডিওটা আমার বাবা করছিল, আর বাবা এই সময় ভিডিওটা স্কিপ করে গেছিলো, কিন্তু আমি জীবনে প্রথমবার ভীষণ খুশি হয়েছি আমার এই সাবস্ক্রাইবারকে পেয়ে। আমার চ্যানেল খোলার পরে এই ফার্স্ট টাইম কোনো সাবস্ক্রাইবার আমাকে এসে আমার সাথে কথা বলেছে এবং আমার সাথে ফটো তুলেছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি, ছিলাম না রেডি এরকম একটা সিচুয়েশনের জন্য, কিন্তু আমার বাবা এই জায়গাটাকে কেন ভিডিও করেনি আমি বুঝতে পারিনি। তো যাই হোক, তো আমরা ফটো তুলে বেরিয়ে পড়েছি বাইরের দিকটা ঘোরার জন্য। তোমাদেরকে বাগানটা একটু ঘুরে দেখাই। মন্দিরের ঠিক বাইরেটাই একটু বাগান, কেন কি আমরা ওয়েট করছিলাম একটু সন্ধ্যা হওয়ার জন্য, সন্ধ্যার সময় এইখানে লাইটিংটা দেখার জন্য, এই জন্য আমরা বাগানটা একটু ঘুরে দেখছিলাম আর কি। কিন্তু বাগানটা এত সুন্দর যে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটার ভিডিও এডিট করব সেটাই বুঝে পাচ্ছিলাম না। তো চলো, চারপাশটা দেখার পর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, এবার একটুখানি কিছু খেয়ে নিই, কেন কি ছোটো বাচ্চাকে নিয়ে এসেছি আর অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। তো এর ভেতরে তো তেমন কিছু দোকান নেই, কিছু স্ন্যাক্সের দোকান আছে, সেখান থেকে আমরা চিপস একটু খেয়ে নিচ্ছি। আর বিশেষ করে আমার ছেলেকেও খাওয়াতে হবে, তাই জন্য চলো তোমাদের সঙ্গে চারপাশের পরিবেশটা শেয়ার করতে করতেই আমার বাবা চলে গেছে ওইদিকে খাবার কিনতে, বাবা আর ছেলে। ততক্ষণ আমি ভাবলাম এই দিকের ভিডিওটা আরও একটু কিছু করে নিই, তোমাদের সাথে আরও একটু শেয়ার করে। দেখো আস্তে আস্তে মন্দিরে কিন্তু লাইট জ্বলে উঠছে, আর যেটার জন্য আমরা অধীর আগ্রহে ওয়েট করে আছি, এখনও মন্দিরের লাইটটা জ্বলেনি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই, আশা করি ততক্ষণে মন্দিরের লাইট জ্বলে যাবে। তো আমার ছেলে আমার কাছে দাঁড়িয়ে ছিল, কিন্তু এত দুষ্টু, আমি যেহেতু ওর থেকে চিপস নিয়ে নিচ্ছিলাম ও আমার কাছে আর দাঁড়াচ্ছিল না, ও দূরে দূরে পালিয়ে যাচ্ছিলো, বলছিল তুমি সামনে থাকলেই আমার থেকে নিয়ে নিচ্ছ। কিন্তু খুব শান্ত বাচ্চা, খুব কথা শোনে, কিন্তু আবার মাঝে মাঝে একটু দুষ্টুমিও করে। তো দুষ্টুমি করাটা বাচ্চাদের একটা জন্মগত অধিকার, তাই না বলো? দুষ্টুমি না করলে বাচ্চা কিসের? দেখো আমি চিপস খাচ্ছি বলেও আমার একদম রাস্তার ওপারে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, যাতে আমি ওর হাতের নাগালে না থাকি আর ওর থেকে চিপস না নিতে পারি। তো চলো, অনেক বকবক করলাম, অনেক সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখো জ্বলে গেছে মন্দিরের লাইট, তো এইটার জন্যই আমি ওয়েট করছিলাম, কিন্তু আরও একটু ওয়েট করলে হয়তো লাইটটা তোমাদেরকে আরও ভালোভাবে শেয়ার করতে পারতাম, কিন্তু যেহেতু
যেহেতু আমাদের সম্পূর্ণ অচেনা জায়গাটা, ফিরতে হবে আর অনেকটা দূরে, মানে অনেকটা সেই গ্রাম টাইপের একেবারে, যেখানে ভেতর দিয়ে যেতে হবে। তাই জন্য আমরা খুব বেশি লেট করিনি। এখন এই 5টা সাড়ে 5টা মতো বাজে, এখনও বাইরে আলো আছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু লাইটটা জ্বলে গেছে। দেখো এই জায়গাগুলো যখন তোমাদের ফার্স্টে শেয়ার করেছিলাম তখন লাইট ছাড়া, আর লাইটে দেখো ফুলগুলো কি সুন্দর, মানে এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই। রথটাও সাজানো আছে, আর রথের পেছন থেকে মন্দিরটার লুকটা জাস্ট ওয়াও, মানে কিছু বলার নেই। আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, আর যাওয়ার সময় যেগুলো ভিডিও করতে পারিনি, ফেরার সময় সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই জায়গাটা কত সুন্দর, আর এখানে বললাম না যে প্রতিটা জায়গায় এত সুন্দর সুন্দর মূর্তি। দেখো এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, যেটা আমার যাওয়ার সময় দেখেছি, কিন্তু তখন এত ভিড় ছিল যে মূর্তিটার ভিডিও করতে পারিনি। রাধাকৃষ্ণকে দেখলে তো দাঁড়িয়ে যেতে ইচ্ছা করে, তাই একটু দাঁড়িয়ে সুন্দর করে ভিডিও করে নিলাম। তো চলো এগিয়ে যাই আস্তে আস্তে। আমার ছেলের বায়না পার্কটায় যাবে, কারণ আসার সময় আমরা আসতে পারিনি। এখানে এটা কি আমি জানি না, এটা একটা দোকান টাইপের লাগছিল অথবা কোনো ভোগ খাওয়ার জায়গা, আমি জানি না ঠিক। ওখানেও বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো ছিল। আর চলে এসেছি, মানে খুঁজে পাচ্ছিলাম না আমার মা বাপিরা কোথায় গেছে। দেখলাম এসে ওনারা এখানে স্লিপ খাচ্ছে, পার্কে দোলনা খাচ্ছে। তো চলো আস্তে আস্তে বেরিয়ে পড়ছি, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। কেন কি অনেকক্ষণ অনেক বকবক করে, অনেক সুন্দর একটা জায়গা সেহেতু না বলে না তার জায়গার কে বুঝিয়ে আমি থাকতে পারলাম না। তাই জন্য আমি চেষ্টা করলাম যতটা আমার কথার মাধ্যমে তোমাদেরকে জায়গাটার সাথে পরিচয় করানোর। আর যাওয়ার সময় দেখছিলাম এই হাঁসগুলো তখন ঘুমোচ্ছে, এখন তারা উঠে পড়েছে, বেশ খেলাধুলা করছে। তো চলো আজকের ভিডিও আমার এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে অনেক বেশি করে ভালোবাসা দিও। আমার সাথে থেকো, আমার ভিডিও যাতে অনেক দূর এগিয়ে যায়, তার জন্য অনেক সাপোর্ট করো। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।